নমস্কার বন্ধুরা, তোমরা আমাদের এখানে সামনে দেখতে পাচ্ছ, এটা আমাদের যে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা এর জন্য যে যাচাইকরণ ফর্ম মানে সংযোজনী ১ নম্বর ফর্ম, সেই ফর্মটি। তো এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে এবং তার কী কী ডকুমেন্টস লাগছে বা কী ডকুমেন্টস তোমাদের ফিল আপ করতে লাগছে সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এবং জানাবো কী কী ডকুমেন্টস দ্বারা তোমরা এটা জমা করতে পারবে। তো জানি ভিডিওটা একটু লেট হয়ে গেল, কারণ আরও আগে কিন্তু আমাদের এই যে কাজ তা শুরু হয়ে গিয়েছে। তো যাদের এখনও বাকি আছে তারা কিন্তু এই ভিডিওটা দিয়ে উপকৃত হতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথমে শুরু করে নেওয়া যাক। বন্ধু প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম এখানে লেখাই রয়েছে। তো যাদের ভেরিফিকেশানের নাম এসেছে তারা কিন্তু এই ফর্মটি কিন্তু জমা করছে। তো আমাদের একটু দেরি হয়ে গেল ফর্মটি ফিল আপের ভিডিও দিতে। তো চলো, যাদের দরকার তারা দেখে নিও ভিডিওটি। বলা হয়েছে কৃষক বন্ধুর যে আইডি কেবি আইডি, সেই কেবি আইডিটি তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের যে কেবি আইডিটি তোমরা সেটা কিন্তু যে ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু, সেখান থেকে কিন্তু তোমাদের আধার নম্বর দ্বারা যাচাই করে নিতে পারো। জানো কীভাবে করবে তো কমেন্ট করে দিও, আমি তোমাদের সেটি জানিয়ে দেবো। এরপর তোমাদের তথ্যের বিবরণ চাওয়া হয়েছে, মানে তোমাদের বেনিফিশিয়ারির ডিটেলস। বেনিফিশিয়ারি তোমাদের কৃষক বন্ধু বা ব্যাংকের পাসবুক অনুযায়ী যে নামটি রয়েছে এখানে বসাবে। তোমার যে পিতা, স্বামী অথবা অভিভাবক যিনি রয়েছেন তার যে নাম তোমরা এখানে বসাবে। তোমাদের যে ঠিকানা রয়েছে এখানে বসিয়ে দেবে। তোমাদের যে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট নাম তোমাদের চাওয়া হয়েছে, তারপরে বসিয়ে। তারপর তোমাদের ব্লক অফিস যে রয়েছে, ব্লক অফিসটি চাওয়া হয়েছে, তা বসিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসাবে। তারপর মৌজা অথবা গ্রাম যে কোনো একটি তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর বলা হয়েছে যে সুবিধাভোগীর বিবরণ, ব্যাংকের বিবরণ। তো এখানে তোমাদের কিন্তু ব্যাংকের ডিটেলস চাওয়া হয়েছে। তো ৪ নম্বর পয়েন্টের কয়ে বলা হয়েছে ব্যাংক ও শাখার নাম, মানে তোমাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম এবং তার ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নাম এখানে বসাবে। আইএফএসসি কোড সেটি এখানে বসিয়ে দেবে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দেবে। আধার সংযুক্ত মোবাইল নম্বর, তাদের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসাবে। আধার নম্বর বলা হয়েছে, আধার নম্বরটি এখানে বসিয়ে দিলে। এপিক নম্বর অর্থাৎ তোমাদের যে ভোটার আইডি নাম্বার, সেই ভোটার আইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এরপর বলা হয়েছে এসি অর্থাৎ যে অ্যাসেম্বলি নম্বর এখানে তোমরা বসাবে। পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এই সমস্ত কিছু কিন্তু তোমরা যে তোমাদের এসআইআরের যে স্লিপটি ছিল তোমাদের যে ভোট গ্রহণের সময় যেটি দিয়েছিল তাতে কিন্তু এই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে। তারপর তোমাদের যে ৮ নম্বর পয়েন্টে বলা হয়েছে এসআইআর অথবা WBLA 2026 ভোটারের জন্য এএসডিডি তালিকায় নাম পাওয়া গেছে কিনা, মানে তোমাদের এসআইআরের নাম বাতিল হয়েছে কিনা সেটি তোমাদের এখানে ইয়েস অথবা নো একটিতে উত্তর দিতে বলা হয়েছে। তো আমাদের যেহেতু না, তো নো করে দিয়েছি। এরপর তোমাদের ৮ নম্বরের খ পয়েন্টে বলা হয়েছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি হয়েছে কিনা, মানে যাদের অ্যাডজুডিকেট হয়েছিল তাদের যে পেন্ডিং ছিল তা সেই অ্যাপ্লিকেবল তোমাদের সেটি হয়েছে কিনা। তো যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি না হয়ে থাকে তাহলে নো করবে। আমাদের যেহেতু নো, তাই মানে না উত্তর, তো নো করে দিয়েছি। মুলতবি সিএ আবেদন, মানে তোমাদের সিএ অ্যাপ্লিকেশান করেছিলে কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবে, যদি নো হয় নো করে দেবে। ৯ নম্বর পয়েন্টে বলা হয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ মানে আপনি যদি পিএম কিষাণের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন এবং যদি না পান তাহলে কিন্তু নো করে দেবে। তো প্রধান পেশা, তোমাদের যে প্রাইমারি অকুপেশন সেটি তোমাদের এখানে চাওয়া হয়েছে। তো আমাদের এখানে কিন্তু কৃষক, তো আমি কৃষক লিখে দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো পেশার কথা বলা হয়েছে এবং তোমরা যদি তোমাদের যে কারেন্টলি তোমাদের যে অকুপেশন রয়েছে সেটি তুমি না খুঁজে পাও, তো তোমাদের যে পেশাটি রয়েছে এখানে বসিয়ে দেবে। তোমাদের এখানে বলা হয়েছে চাষযোগ্য জমি বিবরণ, তো চাষযোগ্য জমি বিবরণ তুমি এখানে দিয়ে দেবে, মানে অর্থাৎ এখানে যে ১১ নম্বর পয়েন্টটি আছে এখানে কয়ে বলা হয়েছে যে জেএল নম্বর। তো এই জেএল নম্বর তোমরা তোমাদের যে পর্চা অথবা আরওআর ফাইল আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। এবার বলা হয়েছে খতিয়ান নম্বর, এটিও তোমরা ওখানে পেয়ে যাবে, এখানে লিখে দেবে। তোমাদের যে প্লট বা দাগ নম্বর আছে সেটি তোমরা এখানে লিখবে। চাষযোগ্য জমির পরিমাণ একর হিসাবে, তো এখানে তোমরা লিখে দেবে সেটি। স্বতলিপি অথবা আরওআর যে তারিখ রয়েছে সেটি তোমরা এখানে লিখবে। জমির দখলের ধরন, তোমাদের মানে জমির মালিকানা কী হিসাবে হয়েছিল, তোমরা জমিটি ক্রয় করেছিলে কি হস্তান্তর কী সময়ে, এখান থেকে কিন্তু তোমরা সেটা এখানে লিখবে। এবার ১২ নম্বর পয়েন্টে তোমাদের বলা হয়েছে আয়কর প্রদানকারী কিনা, তুমি যদি ইনকাম ট্যাক্স পেই হও তাহলে এখানে তোমরা ইয়েস করবে, আর যদি না হও তাহলে কিন্তু নো করে দেবে। তো এই পেজই কমপ্লিট। আমাদের কিন্তু নেক্সট পেজে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের যে নেক্সট পেজটি আছে এখানে কিন্তু তোমাদের স্বামী অথবা যে স্ত্রীর বিবরণ চাওয়া হয়েছে, মানে তোমরা কিন্তু যার নামে অ্যাপিল করছো তিনি যদি মহিলা হয়ে থাকেন তার স্বামীর বিবরণ, আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার কিন্তু বিবাহিত হলে যার স্ত্রীর বিবরণ এখানে চাওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম এখানে তোমরা লিখবে। ব্যাংকের
ডিটেলস চাওয়া হয়েছে, তারপরে ব্যাংক ও শাখার নাম, মানে তোমাদের ব্যাংকের নাম এবং তার ব্রাঞ্চ সেটি তোমরা এখানে লিখবে। তার আইএফএসসি কোড এখানে লিখে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে লিখবে। আধার সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধার লিঙ্ক যে মোবাইল নম্বরটি সেটি এখানে লিখে দেবে। আধার নম্বর সেটি এখানে লিখবে। তোমার যে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি নম্বর সেটা এখানে লিখবে। এসি নম্বর বা ওয়ার্ড নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো কিন্তু তোমরা এসআইআর স্লিপে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু দেখে লিখে দিতে পারো। তারপর বলা হয়েছে কেবিএন সুবিধাভোগী কিনা, মানে তোমরা যে নতুন কৃষক বন্ধু যে প্রকল্প তার যদি বেনিফিশিয়ারি হয়ে থাকো দুজনেই, তো এখানে ইয়েস লিখবে, ও যদি না হয়ে থাকো তাহলে নো লিখবে। এসআইআর এর WBLA 2026 ভোটারের জন্য এসডি তালিকায় নাম পাওয়া গেছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে ইয়েস লিখবে, যদি নো হয় নো লিখবে, আমরা এখানে নো করে দিয়েছি। এরপর তোমাদের আপিল ট্রাইব্যুনালে মুলতবি হয়েছে কিনা, যদি হয়ে থাকে তো ইয়েস লিখবে, যদি না হয়ে তাহলে নো লিখবে। মুলতবি সিএ আবেদনকারী কিনা, কিন্তু তোমরা যদি সিএ অ্যাপ্লিকেবল হও তাহলে তোমরা এখানে ইয়েস লিখবে, যদি না হও তাহলে কিন্তু নো লিখে দেবে। পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, তোমরা যদি পিএম কিষাণের সুবিধাভোগী হয়ে থাকো তাহলে ইয়েস লিখবে, যদি না হও তাহলে নো লিখবে। প্রধান পেশা, তোমাদের প্রাইমারি অকুপেশান সেটি তোমাদের এখানে কী সেটা লিখে দেবে। এখানের মধ্যে যদি না তোমরা কিছু পাও তাহলে তোমাদের যে অকুপেশানটি রাইট তোমাদের এখন রয়েছে সেটি কিন্তু এখানে লিখে দেবে। এখানে এনার স্ত্রী কিন্তু হাউসওয়াইফ, তো আমি হাউসওয়াইফ এখানে লিখে দিয়েছি। এরপর তোমাদের এখানে নিচে বলা হয়েছে অঙ্গীকারপত্র, এবং তার নিচে কিন্তু বলা হয়েছে সুবিধাভোগীর স্বাক্ষর, তো এখানে যিনি যার নামে আবেদন করছেন তার কিন্তু স্বাক্ষর এখানে করিয়ে দেবে। এবং নিচে যে এর পোর্শনটা রয়েছে এটি কিন্তু তোমাদের জন্য নয়, এটি অফিসিয়াল ইউজের জন্য, তো তোমাদের এখানে কিছু করার দরকার নেই। তো এখানে কিন্তু বন্ধুরা আমাদের যে কৃষক বন্ধুর নতুন যে রিভেরিফিকেশানের যে ফর্মটি সেটি ফিল আপ কমপ্লিট তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলটি অলে সেট করে রাখবে, কারণ আমি এরকমই ইনফরমেশনাল ভিডিও তোমাদের সবার আগে দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন এরকম ধরনের ইনফরমেশনাল ভিডিও নিয়ে।